হ্যালো এভরিওয়ান, স্কিল ফাইন্ডার বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ব্লগার অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি প্রথমে বলে দিতে চাই ব্লগার অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে। এখানে আপনি আপনার জন্য একটি ওয়েবসাইটের মতো বা আপনার পোর্টফোলিও সাইট হিসেবে তৈরি করতে পারবেন। তো আপনি এটা তৈরি করে আপনারা ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে যে আপনি একটা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনার নিজের জন্য ব্যক্তিগত জন্য আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং আপনি যদি চান এটার মাধ্যমে আপনি একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, যেখানে আপনারা বিভিন্ন ক্লায়েন্টকে আপনার কাজগুলো বা আপনার সম্পর্কে দেখাতে চাচ্ছেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর ব্লগার সাইট হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি, তাই এখানে আপনাকে কাজ করতে কোনো প্রকারের টাকা খরচ করতে হবে না বা আপনার কোনো ধরনের অর্থ পরিশোধ করার প্রয়োজন নেই। তাই খুব সহজে আপনি ব্লগারের মাধ্যমে কাজ করতে পারবেন। তো আর দেরি না করে কথা না বাড়ে চলুন আমরা ব্লগার অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় দেখি। তো প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি একটা এখানে ব্রাউজার ওপেন করে নিলাম। তো এই ব্রাউজারে এখন আপনাকে আমি এখানে দেখেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ব্লগার হচ্ছে একটা গুগলের একটা সাইট। তো আমরা ক্রোমের মধ্যে আমরা লিখব হচ্ছে ব্লগার। আমি এখানে ব্লগার লিখে সার্চ করব। সার্চ করার পর দেখবেন যে এখানে একটা সাইট আসছে যেটার নাম হচ্ছে www.blogger.com। আমাদের এই সাইটটাতে প্রবেশ করতে হবে। দেখেন এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকতো তাহলে আপনি এখানে তো সাইন ইন করতেই পারতেন। যদি আপনাকে এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইনে আমরা যখন প্রেস করব তো এখানে আপনাকে একটা ইমেল ইউজ করতে হবে। তো আমার এই ব্রাউজারটাতে এই ইমেলটা অ্যাড করা আছে, তো আমি এই ইমেলটাতেই প্রেস করলে তো আমার একটা ব্লগারের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমার এই ব্লগ সাইটটার আমি কি নাম দিতে চাচ্ছি আমি সেই নামটা এখন এখানে দিব। তো ধরেন আমি আমার ব্লগারের নাম দিব হচ্ছে তালহা আইটি। এখানে আমি ওর একটা নাম দিয়ে দিলাম, আমার এই ব্লগারের নাম দিয়ে আমরা এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমি এখানে আমার এই ব্লগটার জন্য সাইটটার জন্য আমি ইউআরএলটা কাস্টমভাবে কিভাবে আপনি চাচ্ছি সেটা আপনি দিবেন। তো আমরা এখন তালহা আইটিটাকে আবার লিখি, এখানে দেখি নাই কিনা। আচ্ছা দেখেন এখানে কি নেয় তালহা আইটি নেয় কারণ এটা নট অ্যাভেলেবেল। ঠিক আছে, তো আমাদের যদি এরকম হয় তখন আমাদেরকে একটু বড় করতে হবে। ঠিক আছে, তো বড় করার জন্য আমি এখানে কিছু সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে ব্যবহার করছি 1 2 3। যখন আপনারা কিছু সংখ্যা ব্যবহার করবেন তখন দেখবেন যে এখানে যে একটা লাল দাগ ছিল সেটা এখন আর নেই। তো মানে আপনার এইটা এখন কাজ করার উপযোগী। তো এইভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পর আমাদের এই ডিসপ্লেতে যে আপনি নামটা দেখাতে চাচ্ছেন এখন আমাদের সেই নামটা দিতে হবে। তো আমি সেই নামটা দিতে চাচ্ছি হচ্ছে তালহা আইটি। তালহা আইটি। এরপরে আমরা এখান থেকে জাস্ট প্রেস করব। ফিনিশে প্রেস করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে একটা নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি ব্লগ সাইটটা তৈরি করতে চাচ্ছেন সেটা ওপেন হয়েছে কিনা। এর জন্য আপনি সোজা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে লেখা আছে ভিউ ব্লগ। আপনারা জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পর দেখবেন যে আপনার নাম লেখা একটা নতুন একটা সাইটে চলে আসবে এবং তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আমরা নিজেদের জন্য একটা ব্লগ সাইট ওপেন করে নিতে পারি। আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদেরকে
কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে সরাসরি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমাদের ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে স্কিল ফাইন্ডার বাংলাদেশ। আমাদের এই পেজে আপনারা যে কোনো মন্তব্য আমাদেরকে প্রেরণ করতে পারবেন। প্রতিনিয়ত কী ধরনের আরও ভিডিও চান সে সম্পর্কে আমাদেরকে ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে জানাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্লগার একটা অ্যাকাউন্ট এবং একটা সাইট কিভাবে আপনারা ওপেন করে নেবেন। সবাইকে ধন্যবাদ।